জিয়াত কইয়ে মহাপাপবাজানিয়া কামবাজা এই শব্দবোধ ফালি শব্দ তুমি হয়তো নবুঝিবাই দে পাপবাজানিয়া মানে হলতে একদিনত ইয়া নগরন ওই বাংলায় হলো নির্বাসন দণ্ড কর্ম টাকা দনিয়া নির্বাসন দণ্ড কর্ম নদনে সাংমা উঠাই দাবে দেনা রে এই পাপবাজানিয়া হলতে মানে তারে দাবে দেনা কর্মবাজা আসবে আমি বুঝতে দে সিও জিয়ান হইয়ে আমি সিয়ান হলতে না বেলে এই এলাকা যিটো কোন কি হব গন্ধর্ব নাগ যক্ষ নানান বাউতে অমনুষ্য জীবন আগন আসলে ব্যাকুণ জানা নয় ওই কৈপা বিদ্যালয় যেমন সমাবস্থান ঘুরি ভাড়া বাঙালোক সাংমা হোক মগ হোক টিভি হোক কৈপা সম্পর্ক হলে যে খারে এতে তারা তথ্য লাগবে এতে তারা তথ্য লাগে বহল আছে কেনে মানে কি হব সম্প্রীতি বা সহাবস্থান ঘুরি নোয়ারা দিয়া দলে দলে দে বিভিন্ন যা ধরলে যে মৈত্রী মনোভাব তেলে কৈপা সম্পর্ক ফেলে সেকেন্ড তারা যে সহাবস্থান ঘুরি ভাড়া ইয়ত আমি কম বাঁচাব জিয়ান ওইয়েই সিয়ান হলতে মূলত যারা বুদ্ধর প্রতি অপ্রসন্ন যেসব যক্ষ গন্ধর্ব কুম্ভাণ্ড এবং নাগ এইসব অমনুষ্য গুণ যারা বুদ্ধর প্রতি অপ্রসন্ন ধর্মের প্রতি অপ্রসন্ন সংঘর প্রতি অপ্রসন্ন তারা কি হব তারা দ্বারা করছে হঠাৎ হঠাৎ অলে এই যে তারা যাতে এই এলাকাত নথেনেই ইয়ত্তুর হনকাল নির্জন নিরিবিলি জায়গা জেনে যেই সিধু যাতে তারা অবস্থান গরম নয় ফারা এই জিনিসটা আমি কর্মবাসা বিধিরে মূলত কই দিই বুঝলা এই জিনিসটা মূলত খুব সিম্পল তুমি যদি আমি তো বাংলায় হতাম বা সাংমা হতায় হতাম তুমি হতাম যে আমি তো এনে বুঝি আইনে তো এটা বড় বড় অনেক কথা কিন্তু ইয়ানোর গুরুত্ব যে আগে সিদিকে গুরুত্ব আগে ধৈর্য সদা গোটা সরকারের হতা দায়িত্ব চালায় দায়িত্ব চালায় তার বিভিন্ন প্রতিনিধি এখন যেমন জেলার যে না জেলা ইয়া হব ডিসি আগে ডিসি হলতে তার ওই কি হব এক্সিকিউটিভ তার ইয়া এডমিনিস্ট্রেশন বোর্ডের হলতে বেগটা হব দে সরকারে দরকার অনেকটা রুল জারি করলে বলে রাম আছে ডিস্ট্রিক্টত অনেক আনিছো সে ডিসির মাধ্যমে না করে সে কাজিনা তো আনা হলে জিয়া অনা করে এইটো ডিসি কৰা তাই কিন্তু এইটো লোকাল যা সমস্যা হলে ডিসি কৰিব উপজেলা পৰ্যায়ে হলে অনা কৰিব ইউএনও কৰিব ইউএনও কৰিব জনপ্ৰতিনিধিও কৰিবা উপজেলা মানে আয়োজিত এই অনুষ্ঠানৰ এই পৰ্যায়ে ভগৱান তথাগত বুদ্ধৰ শ্ৰীমুখনিসৃত যে বুদ্ধৰ উপদেশ বাণী আমি বান্তিমণি দুজন বান্তিয়ে যা পাৰি সঠিব তুমি ব্যাকুণি শ্ৰদ্ধা কৰি নাই মনোযোগ দি শুনি দেবা মই বেগৱাগলৈকে সেই ভগৱানৰ হাত সম্মুখ সমুদ্ৰৰ বন্দনা জানাঙৰ সেপৰা দিয়ে আমার ব্যাকুণৰ পরম পূজ্য শ্রাবক বুদ্ধ বনবন্তের মই বন্দনা জানাঙৰ সেপৰা দি ইচ্ছে ইয়ত তবু ইয়ে বান্তিব নদীর বেগত ডাঙৰ বান্তে শ্রদ্ধেয় জ্ঞানপ্রিয় বান্তে সহ আৰু মত্তুত যারা ডাঙৰ বান্তে আগন তারও মই বন্দনা জানাঙৰ আর মত্তুত যারা সিগন বান্তে আগন তুমি যারা ইচ্ছে অনুষ্ঠান আয়োজন করছো উপাসক উপাসিকা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা লগ ইয়ত যারা খুবই ইয় ব্যাকুণরা মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নেই দিয়ে একখান বাতি বলি ধর্ম কথা হতুম জাঙ উপাসক উপাসিকা লগ এই পৃথিবীত তুমি আমি যারা ফরান বলা বসবাস করি এই যে দেখা দেখি হয় যে সন্না মানুষ চিহ্নিত দেখা দেখি হয় মানে পৃথিবীত বহু জাদর মানুষ বসবাস করেন মানে ইদুইও বহু জাদর মানুষ আমি আগে সেই সময় আরো আমি দেখি বিভিন্ন এমানুন যারা বিভিন্ন পশু পাখি হয় দেয় তারারেও আমি এই পৃথিবীত বসবাস করতে দেখি তারপরে সাগরত নানা বাড়িতে মাছ আগন চিগুন ডাঙর চিউনরেও আমি বিভিন্ন সময় দেবার সুযোগ হয় ভগবান বুদ্ধ হতে এই 31 লোকভূমির ভিতরে অর্থাৎ পৃথিবীর বাইরেও আরো ব্রহ্মলোক স্বর্গ তারপরে দি এই আরো ব্রহ্মলোক রূপ ব্রহ্মলোক স্বর্গ সোয়ান তারপরে দি সারিও পায় এই 31 লোকভূমির ভিতরে বহু সত্য বসবাস করেন বহু সত্য বসবাস করেন
স্বর্গর ভিতরে এই দেবে দাউনি বসবাস করেন, ব্রহ্মলোকত ব্রহ্মসত্ত্ব উনি বসবাস করেন, তারপরে দি নরগত নারকীয় সত্ত্ব বসবাস করেন, তারপরে দি অসুর লোকত অসুরুনি বসবাস করেন, তারপরে প্রেত এমান আর মানুষ, হ্যাঁ, এবং কিছু শ্রেণীর দেবেদা যেমন আমি অমনুষ্য হই দে, তারা এই পৃথিবীর সাফে করে বসবাস করেন না। আমি দিকিতে বানাহি, আমি দিকিতে অলতে বানা মানে চুনরে দেখি, হ্যাঁ, তারপরে দিয়ে আরো দিকিতে অলতে এমান উনরে দেখি, তারপরে দিয়ে আমি দিকিতে অলতে মাইচুনরে দেখি। এই ধরনের প্রাণী উনরে আমি মানে দি চোখে দিকিতে পৃথিবীর সাফে করে বা সাগরত পানি নদী নালা খাল বিলত এই সমস্ত প্রাণ বলা হন বসবাস করি আমি। সামো চোখে নদেখি, অর্থাৎ আমি এই দি চোখে নদেখি বা ওইটা সত্য এই পৃথিবীর আরো বসবাস করম। বানা জীবন দেখা যায় হঠাৎ হঠাৎ এই যে মানুষজন আমি দেখি, এমানুন আমি দেখি, মাছচুন আমি দেখি, বিভিন্ন শ্রেণীর মাছ বানা ইউন বসবাস নকরি। আমি নদীগীতে সত্য পৃথিবীর মধ্যে আর পৃথিবীর ভিতরে বা পৃথিবীর উপরে আরো অনেক বসবাস করেন। তন্মধ্যে হলতে প্রেত সত্য, মানে এই যে আমি প্রেত তির্যক নিরয় অসুর প্রেত এই যে সারি অপায় হই, সারি অপায়র ভিতরে প্রেত গুণর বসবাস এই তুমি আমি মানুষ যেহেতু বসবাস করি এসে তো কিছু ভূমিবাসী আকাশবাসী ভূমিবাসী বৃক্ষবাসী তারপরে দি আরো বিভিন্ন ধরনের এই যে ক্ষমবাসা আমি হই দিই, সে ক্ষমবাসার যে যক্ষ গন্ধর্ব কুম্ভণ্ড তারপরে দিয়ে হলতে নাগ ইউন হলতে ব্যাকুন হৃদি ধর তন্মধ্যে নাকুন এমান শ্রেণীর সিউন দেবে, এমান শ্রেণীর সিউন তারপরও হৃদি ধর তারা শক্তিশালী। বাদ বাকি যক্ষ কুম্ভণ্ড এবং নাগ এই সত্যগুলো এই পৃথিবীর উপরে বসবাস করেন। বিভিন্ন হিমালয় পর্বত সহ বিভিন্ন বর যার আগে নেই যারা এমনকি মানব বসতি জিদু আগে আদামত নগরত শহরত বিভিন্নভাবে তারা বসবাস করেন। যিয়ে আমি দি চোখে ন দেখি, দি চোখে ন দেখিলে সংসারত কিন্তু অনেকে অনেক কিছু বিচার কথা নাচান, বুঝলা? দি চোখে ন দেখিলে সংসারত অনেকে অনেক কিছু বিচার কথা নাচান, হয় নি এনেছি বিচার কথা নাচান। কিন্তু সংসারত এমন অনেক কিছু আগে যিনি আমি দি চোখে ন দেখি, কিন্তু সে বাস্তব অস্তিত্ব আগে। যেমন হঠাৎ হঠাৎ এই আমি এই বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র যে পদার্থ আনি আগে বা ক্ষুদ্র ক্ষুদ্র যে জীবাণু নাগন সেও তো আমি হালি যোগে নদী। বিজ্ঞানে হয়তো টেকনোলজি বা প্রযুক্তি আবিষ্কার করছি হিতে ইচ্ছে হয়তো করোনা ভাইরাসের জীবাণু হয়তো ল্যাবরেটরির সাধন, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষাগার গবেষণাগার সাধন, আরো বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র যে জীবাণুগুণ মাইক্রো অর্গানিজম মানে আগে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ আনি আগে সে বিশেষ প্রযুক্তি ছাড়া ন দেখে দেন। কেউ একজনে যদি হয় ম্যালেরিয়া জীবাণুগুণ বেলা হালুই চলে গেছে বাসা হালি চোখে ন দেখিলে মুই বিচ্ছিন্ন করি সে মানুষের একটু বলো আগ তুই হি বেহু হয়ে নাই বাকে তুই সে ম্যালেরিয়া যে বলেছে এত চিকন দেছি উনি হালি চোখে চাই দিছিলি না হালি চোখে ন দেখে দবা সিয়ান সেবার ছেলে হি চাবরে বিশেষ একটা প্রযুক্তি লাগে, সেই প্রযুক্তির আরো ব্যবহারও জানা করে আর সেই প্রযুক্তির ই ব্যবহার নজানিলেও তারা একান্তে মাইক্রোস্কোপ দিলা কি আর তুই যে বিজ্ঞান নজানিলে আজ মাইক্রোস্কোপ ফেলে নহব তো ন দিবে যে সিয়ান বিজ্ঞান যেমন খাবরে টেকনোলজি আনো প্রযুক্তি আনো তথা বলিব সেকেন্ডতে তুই সে চিগুন চাগুন জিনিস জানি দেখিবে দে হিতেই কার কারণ হলো দে আমার সবর একটা দৃষ্টিশক্তির রেঞ্জ আগে, মানে একটু চিকন হলো দেন দেখিব, হ্যাঁ, সিরিক একটা রেঞ্জ আগে বা ক্ষুদ্র দূর পর্যন্ত আমি দেখিব তার একটা সুনির্দিষ্ট একটা রেঞ্জ আগে সে অবলা গেলে আমি ন দেখি অমত আমার জিনিস নহলে আর চিকন হলে গই সে কেউ ন দেখি। মূল সদাকান হল দে আমার এই চাম চক্ষু যিমান মাংস চক্ষু বা চর্ম চক্ষু এই চোখের কিছু দৃষ্টি ক্ষমতা সীমাবদ্ধ আগে সংসারের ব্যাগ জিনিস জানি এই চাম চক্ষু চেনোয়ারে তাছাড়া চাম চক্ষু নদীকে জিনিস পৃথিবীত বহু কিছু আগে
মধ্যে হলতে ওই যে প্রেতন হলুম হ্যাঁ তারপরে দি যক্ষ তারপরে দি কুম্ভণ্ড হ্যাঁ নাগ হ্যাঁ গন্ধর্ব ভূমিবাসী বৃক্ষবাসী আর বিভিন্ন শ্রেণীর হ্যাঁ দেবেদা আগন তারারে আমি সামচকে ন দেখি কিতেই ন দেখি তারার শরীর গঠন কাঠামোবান অর্থাৎ তারা আমার এখন একটা স্থূল দেহ স্থূল মানে আলাদা ধর্মর মানে ইয়ে দেহ মানে আমি আলাদা দূরিলে খাই দিও আমার অতমান দর খাই অতমান দর আর আগম কি হব মাংস আগে এরা আগে বিভিন্ন ধরনের জিনিস লই আমার গঠিত হই আমার দিয়ে আমার এই স্থূল দেহ গান দি চোখে দেখে দেয় জিনিস কিন্তু দিব্য দেহ যেমন যক্ষ গন্ধর্ব তারপরে দি নাগ তারপরে দি কুম্ভণ্ড প্রেত ভূমিবাসী বৃক্ষবাসী বিভিন্ন ধরনের দেবে দাও না গন তারা দেহ এগুলো সূক্ষ্ম দেহ কথা বুঝো সূক্ষ্ম দেহ বিদায় সেই জিনিসটা দি চোখে ন দেখে দেয় তারা আবার হৃদ্ধি হারন্দ তারা বিপাক হৃদ্ধি হয় তারাই যায় অর্থাৎ জন্মগতভাবে হৃদ্ধি শক্তির অধিকারী হ্যাঁ যেমন রাজা ঘরের জন্মগতভাবে রাজা নয় হ্যাঁ রাজা হলে একটা সম্ভাবনা তৈরি নয় ডাঙর ভোগ হলে হ্যাঁ সে জন্মগতভাবে খাইতে সে অর্জন করে লাগে জিনিস নয় হ্যাঁ যেমন বাবা সম্পত্তি বাবে যদি হয়তো প্রচুর সম্পত্তির মালিক হয় অর্থবিত্তর মালিক হয় সাগরের যে কবু জন্মেব তার তখন হয়তো করানো করে অটোমেটিক্যালি উত্তরাধিকার সূত্রে থাকবো বাবা সম্পত্তি নি ভাই দে ইয়ানতে সে বিপাকজনক কর্ম প্রদত্ত সম্পত্তি দে ইয়ান হলতে বিপাক বৃদ্ধি হয় ইয়ানতে হ্যাঁ এই ফেকুনীয় বিপাক বৃদ্ধির অধিকারী তারা যে আকাশে উড়ন আমি তো আর উড়ি নোৱাৰি হ্যাঁ আমি উড়িবার যারা বিমান লাগে হেলিকপ্টার লাগে আর বিভিন্ন ধরনের টেকনোলজি লাগে হ্যাঁ প্রচুর ঠিয়া লাগে আর যিনি উঠতে মাকানা উড়ি নোৱাৰে তাই ফেকুনি তো জন্মগতভাবে তারা ট্রেনিংও করানো দেওয়া করে ট্রেনিংও লাগে দিল নে ফেকুনি জন্মগতভাবে তারা যেভাবে জন্মান যে ঘরের জন্মান যে প্রজাতির জন্মান সেই অনুসারে তারা এনে উড়ানোর শক্তি হান দেয় এই কুম্ভণ্ড নাগ যক্ষ এই তারপরে দিয়ে গন্ধর্ব প্রেত তারপরে দিয়ে এই ভূমিবাসী বৃক্ষবাসী স্বর্গর দেবেদা ইউন ব্যাকুণ হলতে জন্মগতভাবে ঋদ্ধি শক্তির অধিকারী তারা জন্ম বসিদিকে দেয় হ্যাঁ তুমি আমি সাধারণ মানুষ ঋদ্ধি শক্তির অধিকারী হবাইতে ছেলে দোলে দাদা চিল ফালে নেই হ্যাঁ তারপরে 40 বা হইতে সমত কর্মস্থান যিনি আগে তন্মধ্যে বিশেষ করে নিয়ে কৃষ্ণ ভাবনা বাক্য হইতে কৃষ্ণ ভাবনা আগে আনাপান স্মৃতি ভাবনা এই বিশেষ কিছু ভাবনা গত্তায় মনানরে যদি প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান এই শেষ চতুর্থ ধ্যানের সর্বোচ্চ ধ্যানের পর্যায়ে যাকেন নিজে পারিব অর্থাৎ আমার মনানরে সেকেন্ডতে ঋদ্ধি শক্তির অধিকারী হবঙ্গে উজু বলে হতা চলে যে ঋদ্ধি শক্তি গান কুম্ভণ্ড যক্ষ নাগ মানে গন্ধর্ব ভূমিবাসী বৃক্ষবাসী স্বর্গর দেবে দাগুন জন্মগতভাবে যে শক্তি গান বা যেই ঋদ্ধি অলৌকিক ক্ষমতা গান তারা ফান সিয়ান তুমি আমি অর্জন করতে চলে অনেক সত্য করিলে সেই জিনিসটা অর্জন করা করে হ্যাঁ উদাহরণস্বরূপ ধৈর্য হদার এমানুনি ধৈর্য হদার গুরু মোচ ছাগল হ্যাঁ জন্ম অনার পরে দি তারা কিছুদিন পরে আদন যে মূর্তি হইল মারি দে গুরু হয়দিন পরে আদন থাকুন পরে আদন যে খুব সম্ভব দে বেশ সময় নালাগে তারা জন্মগতভাবে তারা যে প্রজাতির জন্মিয়ন সেই অনুসারে মই গুরু হইতে বিভিন্ন এমান ইউনোর বেশ দীর্ঘদিন নালাগে তারার যে বৈশিষ্ট্য মানে জাতিগতভাবে গুরুর যে বৈশিষ্ট্য সে দ্রুতই যে কোনো ট্রেনিং ছাড়া কোনো ধরনের শিক্ষা প্রশিক্ষণ ছাড়া তারা এমনি পালন যান দে কিন্তু মানুষজনের শিখিও তুমি তো ব্যাগ কোনে সংসার ঘর পোষাবা আগন পোষাবা ভালর উপগুরু অনার ফল হইতে তারা বাপ কাবানা দুধ কাবানা গাদানা হ্যাঁ আগানা হইতে হ্যাঁ তারপরে দেশে পরে দিয়ে আদানা শিখানা লেখাপড়া শিখানা বিভিন্ন কিছু শিখানা উপ মানুষ গড়ে তুলতে বহু বছর লাগে ঠেঙাই অনেক করা পরে সময় বিয়ে করা পরে হ্যাঁ মানুষ তো আর এনাবাদে নয় গড়ে তোলা পরে আনা আগানা কি হব লেখাপড়া শিখানা আদানা বিভিন্ন ধরনের মানুষের যে বৈশিষ্ট্য আনি আগে সিনি ক্রমান্বয়ে দীর্ঘ সময় ধরে নিয়ে শিখাতে তাও বহুত সময় লাগে বহু সময় লাগে অর্থবিত্ত খরচ হয়
ইদি কি করিনি মানুষের সেবাদে সেই গুণানি অর্জন করতে যে মানুষ হিসেবে যে যে জিনিস জানি গুণানি থানা দরকার যে যে বৈশিষ্ট্য আনি থানা দরকার সিনি অর্জন করতে যে সেবাদে দীর্ঘ সময় দূরে নেই তারে শিখে দেয় করে ট্রেনিং দিয়ে করে অর্থবিত্ত হয় করা করে কিন্তু এমন নন্দ লাগে তারা অটোমেটিক্যালি জন্মগতভাবে সেই প্রজাতির বৈশিষ্ট্য আনে অটোমেটিক্যালি এনে বাধা ফেলতে তারা আপনা আপনি জানতো শিখানো করা তারা তো ট্রেনিং ইনস্টিটিউট নেই আমার একটা হত ধরনের ট্রেনিং ইনস্টিটিউট মানে যে ইয়ানো মনে যায় বাধা অনেকটা সিরিকে মানে যারা স্বর্গর দেবেদা এই মনুষ্যভূমির যে ধরনের যে শ্রেণীর দেবেদা উত্থান ভূমিবাসী বৃক্ষবাসী তারপরে যক্ষ নাগ কুম্মাণ্ড গন্ধর্ব প্রেত এই ধরনের সত্যগুণ তারা ঔপপাতিক সত্য তারা দেহবান সূক্ষ্ম দেহ জন্মগতভাবে তারা কিছু শক্তির অধিকারী হন জিয়ান আমি মানুষ চুনি অনেক খাদ্য করে নেই সেই শক্তি আনার অধিকারী ওপরে দেয় এই যে ভূমিবাসী দেবেদাহন বা এই যে যক্ষ গন্ধর্ব নাগ বিভিন্ন শ্রেণীর যে দেবেদাগুন আমার ভাষা অমনুষ্য বা দেবেদা এই ইউনি যে তোমার আমার আদে আছে বিভিন্ন জায়গা বসবাস করেন তোমার আমার বিধিরে যেমন গম মানুষ আহন বজং মানুষ আহন ত্রিরত্নর প্রতি শ্রদ্ধাশীল মানুষ আগন ত্রিরত্নর প্রতি অপ্রসন্ন বা অশ্রদ্ধাশীল মানুষ আগন গম মানুষও আগন বজং মানুষও আগন শ্রদ্ধাশীল মানুষও আগন শ্রদ্ধা নেই মানুষও আগন এই দেবেদা আমার বিধিরে ভূমিবাসী দেবেদা বৃক্ষবাসী দেবদা তারপরে দি গন্ধর্ব নাগ যক্ষ কুম্মাণ্ড এই প্রেত ইউনোর বিধি তারার বুদ্ধর প্রতি ধর্মর প্রতি সংঘর প্রতি ত্রিরত্নর প্রতি প্রসন্ন দেবেদা আগন অপ্রসন্ন দেবেদা আগন জীবনে কেন অপ্রসন্ন সেখানে কেন দারিদ্র আইবর তারা কেন দারিদ্র আইবর দারিদ্র আইবর খুব স্বাভাবিক আদামদুগ্য দারিদ্র মানে তাহলে কি আদমি দাবাই খাওয়ার বার মানে নিজে দুগে খাইছি আর নয় তো অন্য জনের সুখে খাইতে না দারিদ্র বেলে নিজে সুখে খাই আসলে সিয়ার নয় আদামদুগ্য দারিদ্র মানে তাহলে তাই নিজে তো দুঃখ পাই তা হাঁটছে গগু দিয়ে সেই সমালোচনার আদে আছে ইটো বিভিন্ন ধরনের সেনা পরিচিত বন্ধু বান্ধব যারা ধান আর সুখে নরা গান তারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় তৈচা লাগান বিপদত পেলাম সমস্যা পেলাম সিউন ধরে আদামত সমস্যা বিভিন্ন ধরনের হাকাইয়া হয় তার ব্যাগ সমস্যা হলে পরি নোয়ালে আদাম ইউনি কি কর মিটিং টিটিং দাগি দুগা হার বাজ্যে দৌড়ি দৌড়ায় হার বাজ্যে ঘরত মিটিং টিটিং ঘুরি উড়ায় যদি সংশোধন বারবার সদে সংশোধন নহলে নয় আদা মতন এক বইছে কর নয় আদা মতন দাবি দুন হয়নি নয় এক বইছে কর নয় আদা মতন দাবি দুন এইদিকে ইও হন হন এলাকা সিদিকে যদি যক্ষ গন্ধর্ব নাগ বা কুম্মাণ্ড বা বিভিন্ন ধরনের বৃক্ষবাসী ভূমিবাসী দেবেদাউনর নানান বা উপদ্রব দেখা দিলে মানুষ নানান বা উপদ্রব করলে তার দ্বারাই যদি কোন ধরনের সিরিকে সামনে হঠাৎ ছাড়বা না হয় তথ্যে যদি দেখা দিলে আদামত সমাজত গড়ত সেক্ষেত্রে ওই বান্তি কিছুক্ষণ আগে দিয়ে ইয়ে মহাপাপজানিয়া কাম্যবাসা এই শব্দ বোধ ফালি শব্দ তুমি হয়তো না বুঝবাই দে পাপজানিয়া মানে হলতে একদিনত ইয়া নগরণ ওই বাংলায় হলে নির্বাসন দণ্ড কর্ম দাবে দনিয়া নির্বাসন দণ্ড কর্ম নদনে সামনে হঠাৎ দাবে না এই পাপজানিয়া হলতে মানে তারে দাবে দে না কর্মবাসা আসবে আমি বিদায় দে সিও জিয়ান বুঝিয়ে আমি সিয়ান হলতে না বেলে এই এলাকা যিটো কোন কি হব গন্ধর্ব নাগ যক্ষ নানান বাহ্যে অমনুষ্য জীবন আগন আসলে ব্যাকুণ জানা নয় ওই কৈপা বিদ্যালয় যেমন সমাবস্থান ঘুরি ভাড়া বাঙালোক সাংমা হোক মগ হোক টিভি হোক কৈপা সম্পর্ক দিলে যে খারে দাও এতে তারা তথ্য লাগবে তাই তারা তথ্য লাগে বহল আছে কেন মানে কি হব সম্প্রীতি বা সহাবস্থান ঘুরি নোয়ারা দিয়া দলে দলে দে বিভিন্ন যা ধরলে যে মৈত্রী মনোভাব তেলে কৈপা সম্পর্ক ফেলে সেকেন্ড তারা যে সহাবস্থান ঘুরি ভাড়া ইয়ত আমি কর্মবাসাব জিয়ান ওইয়েই সিয়ান হলতে মূলত যারা বুদ্ধর প্রতি অপ্রসন্ন যেসব যক্ষ গন্ধর্ব কুম্মাণ্ড এবং নাগ এইসব অমনুষ্য গুণ যারা বুদ্ধর প্রতি অপ্রসন্ন ধর্মর প্রতি অপ্রসন্ন সংঘর প্রতি অপ্রসন্ন তারা কি হব তারা দ্বারা হচ্ছে
সদা সদা অলে হ্যাঁ এই যে তারা যাতে এই এলাকাত নথেনেই ইয়তুন হনকাল নির্জন নিরিবিলি জায়গা জেনে যেই সিধু যাতে তারা অবস্থান গরম নয় ফারা এই জিনিসটা আমি কর্মবাসা বিধিরে মূলত কই দিই হ্যাঁ বুঝলা এই জিনিসটা মূলত খুব সিম্পল তুমি যদি আমি তো বাংলায় হদম বা সাংমা হদায় হদম তুমি হদাও যে আমি তো এনে বুঝি আইনে তো এটা বড় বড় অনেক হদার হদার হদা হ্যাঁ কিন্তু ইয়ার গুরুত্ব যে আগে কিদিকে গুরুত্ব আগে ধৈর্য হদা হদা গত সরকারের হদা দেশ চালায় দেশ চালায় তার বিভিন্ন প্রতিনিধি এখন যেমন জেলার যে না জেলা ইয়া হব ডিসি আগে হ্যাঁ ডিসি হল তার ওই কি হব এক্সিকিউটিভ তার ইয়া অ্যাডমিনিস্ট্রেশন বোর্ডের হল বেগত হব দে হ্যাঁ তা সরকারে দরকার হনাকান রুল জারি করলে বলে রাম আছে ডিস্ট্রিক্টত হনাকান ইজু সে ডিসির মাধ্যমে না করে সে কাজিনা তো আনা হরা জিয়া হনা করে এইটো ডিসি করা তাই কিন্তু লোকাল যা সমস্যা হলে ডিসি কৰিব উপজেলা পর্যায়ে হলে হনা কৰিব ইউএনও কৰিব হ্যাঁ ইউএনও কৰিব জনপ্রতিনিধি কৰিব উপজেলা মানে যোন ইয়াগন এই হব চেয়ারম্যান এখন হ্যাঁ তারা করিবা ইয়ানো অনেকটা ধৈর্য অনেকটা জেসিডিকে যেমন বাংলাদেশ সরকারে অনেক কান বার্তা যদি ইচ্ছে দিছি তোমার এই ধরে আমাকে বাসি ওনারা জানায় সে সরকারের বক্তব্য বলে নয় তুমি যে একা দৌড়িবা না দৌড়িবা যে হ্যাঁ সে বার্তা আনরে তুমি যে কেনা চকত বাজে বাজা থাকবা না হ্যাঁ চকত বাজা কৰি বসি অমুক বজামুক কি নিয়ম দাঁড়ি করলা হ্যাঁ ওই করোনা অবস্থা মাস্ক বিনা কৰিব এই বিনা কৰিব যে বিনা কৰিব বিভিন্ন ধরনের নয় নেই যে জিনিসটা সরকারি আইন যে হদসাত সরকারি অনজ্ঞ কর্মকর্তায় যে কেসিয়ান তা হই দিব সে সরকারের বক্তব্য এসাইতে জনগণ এসিয়ান একখানা সহজ বাজান এবং মানি চলিবার চেষ্টা হল সারা অমান্য নগরণ ইয়ান হলতে এই যে সাধারণ হদাকান যদি তুমি হদা বা মই উগ্রদিকু যদি হদুম তৈরি সিয়ান সিদ্ধুর বেদ মানে যাব কার্যকর নহলুন এবং সিদ্ধুর প্রভাব সঞ্চারে নহলুন মানে প্রভাব বিস্তার নগল সিদ্ধুর তোমার মনত আছে মাত্র প্রভাব বিস্তার নগলুন যখন মনত কুম্বাণ্ড নাগ বিভিন্ন ধরনের গন্ধর্ব যিনি মনুষ্য আগন সারা পৃথিবীর প্রভাব বিস্তার নগলুন ইয়ান আমি হইয়া দে সংঘর বক্তব্য হ্যাঁ বুদ্ধর সদা হইয়া দে হ্যাঁ বুদ্ধর সদা সংঘর বক্তব্য হইয়ে ইয়ানোর আলাদা একটা গুরুত্ব আগে সংঘর বক্তব্য ধরি ব্যক্তিগতভাবে মই সদা যদি হয় কি হয় মৈশিল মান্না ধরছিল ইয়ানোর উপরে নির্ভর করে নেই তারা মহদা আত্মা দিবা বা নদিবা কিন্তু সংঘ ইয়দলতে আমি যারা উপস্থিত সংঘ আগে এই সংঘ প্রতিনিধি সংঘ মানে আমি একটা প্রতিনিধিত্ব করিতে হ্যাঁ তার প্রতিনিধিত্ব করে বুদ্ধর সময়কালে হয়তো বুদ্ধ প্রমুখ যে আর্য সংঘ পৃথিবীর বুগত বহু উৎপন্ন হয়ে জন্য পরিনির্বাপিত হয়েছিল হ্যাঁ এসে সংঘর দশা দাঁড়িয়ে হয় আমি এখনো পর্যন্ত সংঘর প্রতিনিধিত্ব করিতে হ্যাঁ তাছাড়া সংঘর ভক্ততুন আমি সেই অমনুষ্য নয় যারা বুদ্ধর প্রতি অপ্রসন্ন বারবার হওয়ার ছেলে যারা বুদ্ধর প্রতি অপ্রসন্ন ধর্মের প্রতি অপ্রসন্ন সংঘর প্রতি অপ্রসন্ন এসে দেবেলা বা অমনুষ্য নয় আমি সংঘর ভক্ততুন নির্বাসন দণ্ড কর্ম দেব কথা বুঝুন তারা বুদ্ধর প্রভাবে সংঘর গুণর প্রভাবে হ্যাঁ বুদ্ধর প্রভাবে সংঘর গুণর প্রভাবে তারা এই হদাগান অমান্য করে না তারা পক্ষে খুব একটা সম্ভব নয় সরকার আইন যেমন যে হাত দত্তসা সরকারের বক্তব্য তুমি লঙ্ঘন করতে যে দর করা তো হ্যাঁ অমত প্রভাবশালী হলে যে কাকা হিয়ালো দাব দিয়ে আনে দঙ্গ দিয়ে আনে এই অমর চৌনবিদির অমত প্রভাবশালী দুটো দেবে থান দে তারাইও আবার মাঝে মাঝে কি হব একখানা বুদ্ধ ধর্ম সংঘর সদাইও একখানা কি হব অমান্য করতাকসান দক দেখে থাকসান দে আদামত প্রভাবশালী হলে সমাজের বিচার আসার মাঝে মাঝে উল্টে দম আমি বরহাত টানা দম ইও যখন নবিদিরে অমনুষ্য নবিদিরে প্রভাবশালী হুদুকুন থামনে তারাইও আবার একখানা সহজে লত তাক নসান দক দূরি থাম হ্যাঁ এইদিকে সংঘর বক্তব্য হলে এদিকে প্রভাবশালী হ্যাঁ কিন্তু প্রভাবশালী সংঘ হলে গুণবান হ্যাঁ সংঘ সবসময় বিশুদ্ধ সংঘর অঠালিয়ে গুণ বুদ্ধ মানে অসংখ্য গুণের অধিকারী তার শিলগুণ সমাধি গুণ প্রজ্ঞা গুণ হ্যাঁ এই ধরনের গুণ আনি হারলৈ সনসত্বলৈ সন দেৱ মনুষ্যলৈ তুলনা কৰি পুরন হয়ে যায় সাহিত্য বুদ্ধর সদা সংঘর সদা এই অমনুষ্য পর্যন্ত সাংমা সদায় একখানা
চকুত বাজে পাৰা দে কানা মানে ইয়াব আমল দিগাম নেই দে এই সাহিত্য উপাসক উপাসিকালা ইচ্ছে আমি তোমায় দিও বিভিন্ন পরিত্রাণ সূত্রর পাশাপাশি সেই মহাপর্বজনীয় কামা বাঁচাব হইলে দে এই পাশাপাশি মই তোমার একটা জিনিস অনুরোধ করিম সিয়ানলদে এই যে তুমি ধর্মপ্রাণ উপাসক উপাসিকাই যাবে ভিন্নে বিল্লে ঘর যে বন্দনা করা যা হবে ভিন্নে বিল্লে বন্দনা করো প্রতিবার বন্দনা করতে তুমি সব সময় বিভিন্ন সময় যে পুণ্য কর্ম করো হ্যাঁ বুদ্ধরে সিয়ঙ্গ হয়তো করো বুদ্ধ বন্দনা করো সিহত পুণ্য হয় বিভিন্ন সময় সিয়মার জন্য যে দান করো গই সিয়ঙ্গ গই বিভিন্ন ধরনের দান পুণ্য কর্ম অংশগ্রহণ করো এই যে পুণ্য বিভিন্ন সময় তুমি করো এই পুণ্য আনি তোমার তোমার আদে হাসে দেখকে নদেখকে দেব মনুষ্য গন্ধর্ব নাগ চক্র যা পরাণ বলা আগন বে পুনরু দিছে বিন্যে একবার বিল্লে একবার বিন্যে একবার বিল্লে একবার বন্দনা করতে চলা তুমি তারা দিছে পুণ্য দান করিবা নে পুণ্য ফেলে ধৈর্য আদে হাসে মানুষ তুমি যদি তোন গম গম তোন রানিলে একটা বাগযোগ করি হ কইপা এই সম্পর্ক একটা কম নয় এ কইপান দাও বাগযোগ করি এলা দে এই যে পুণ্য তুমি যদি অমনুষ্য ওরা বাগদু সেক্ষেত্রে থারাইও খুঁজিও বুঝলা থারাইও খুঁজিও খুঁজি হলে ই হব খুঁজি হলে তারা ঠেলে দিব তোমার হাত হচ্ছে নলাইবা তোমার ঘরের দাগে আছে আদি আছে ঠান্ডা মানুষ যদি তোমার প্রতি খুঁজি অন তোমার যদি গম পান হচ্ছে নলাইবা শিবে যদি তোমার লই শত্রুতা থাই এনা বানা মানি থাই হ্যাঁ অথবা থাই যদি রাগ গুড়ি থাই সেক্ষেত্রে হিন্দু সুযোগ পেলে জিন্দিগা হেন আউরেব বেশ আউরেব হাজে এই সত্যাদির সম্পর্ক যাতে ঠাই বাড়া মৈত্রীবাদ থর ঠাই বাড়া থার ঠাই বাড়া এই নিত্য পুণ্যদান করিবা একবারে বিন্নে বিল্লি এই বিক্রি হলে তুমি দলে দালে অবস্থান করি পারিবা যেহেতু ফারাক্কানা পঞ্চশীল ফালে আছে তারিবা দে দান গণনার পাশাপাশি শীল ফালালে ফারাক্কানা ঠাই বাড়াইছে দে ঠেজি হলে সেক্ষেত্রে শিলমান মাঞ্জরা অমনুষ্যর খুব একটা ক্ষতি করবে তোরা হাজে তুমিও যেহেতু ফারো শীল ফালে আছে তারিবা দিয়া দে যাই হোক শ্রদ্ধাবান উপাসক উপাসিকালা ইচ্ছে যে তুমি ভিক্ষু সংঘর দিছে বুদ্ধমতী দান সংঘ দানস্থ পরিষ্কার দান কল্পতরু দান সহ নানান বাড়িতে দান গজ্য এই দান জনিত যে পুণ্য সম্পত্তি অর্জন গজ্য এই পুণ্যর ফলে তোমার ব্যাকুণর সুযোগ মঙ্গল এই পুণ্যর ফলে তোমার ব্যাকুণর আয় উন্নতি শ্রীবৃদ্ধি হোক এই পুণ্যর ফলে তোমার ব্যাকুণর সদ্গতি লাভ হোক এই পুণ্যর ফলে তোমার ব্যাকুণর দুঃখ মুক্তি নির্মাণ লাভের হেতু উৎপন্ন হয় মর্ধর্ম তাই থুম করে দিল